আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এই কোরআন ওই জাতির জন্য হেদায়েত হওয়া, ওই জাতির জন্য হেদায়েতের কিতাব যেই জাতি কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের সুসংবাদ গ্রহণ করে, এবং যেই জাতি যেই মুমিনরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত সৎকর্মগুলি তারা সম্পাদন করার ইচ্ছা পোষণ করে, তাদের জন্য আল্লাহর কোরআন হলো হেদায়েত, আর তাদের জন্য রয়েছে আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ তাআলা বলছেন বড় পুরস্কার দিবেন, বড় পুরস্কার। বড় পুরস্কারটা কি? তাফসীরে রুহুল মাআনিতে উল্লেখ করেছেন আজরান কাবীরার অর্থ হলো ইয়ানি আল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য আল্লাহর তৈরি সুসজ্জিত জান্নাতকে তিনি রেডি করে রেখেছেন। আল্লাহর কোরআনে হেদায়েত কারা পাবে? যারা সৎকর্মশীল বান্দা, যারা জান্নাতের আশা পোষণ করে, তারা যারা চেষ্টা করে, তারা আল্লাহর কোরআনের হেদায়েত পাবে। মানুষের হৃদয়টা কোরআন শূন্য হওয়ার কারণে আজকের সমাজে এত মাদ্রাসা, এত আলেম উলামা, এত হাফিজ কোরআন, এত ওয়াজ মাহফিল থাকা সত্ত্বেও হাজার হাজার মানুষ এই ওয়াজগুলো শুনছে, কিন্তু কোরআনের হেদায়েত তারা পাচ্ছে না। ঠিক কিনা? আজকে এই বিষয়টা ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে ফুটিয়ে তুলব, কেন তারা কোরআনের হেদায়েত পাচ্ছে না, আসলে কোন কাজ করলে হেদায়েত পাওয়া যাবে। এর আগের কথা হলো, আজকে আমরা যত কথা বলবো সমস্ত কথা ইনশাআল্লাহ তাআলা আল্লাহর কোরআন থেকে বলবো। ব্যক্তিগত কোনো মন গড়া কোনো কথা, মানসিক কোনো চিন্তা চেতনার কথা আপনাদের সামনে পেশ করব না, যেহেতু এটা ওয়াজ মাহফিল, ওয়াজ তো হবে কোরআন থেকে। জোরে বলেন ঠিক কিনা? মানুষ যখন নিজের থেকে কোনো কথা বলে, সেই কথা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু মানুষ যখন আল্লাহর কোরআন থেকে কথা বলে, সেই কথা কি মিথ্যা হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দ্বারা কথা বলে তারা সত্য কথা বলে। সবচেয়ে সত্যবাদীকে, মুখ খুলে কথা বলতে হবে, সবচেয়ে সত্যবাদীকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কি আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর বাণীর চেয়ে সত্যবাণী আর কি আছে? আল্লাহর কোরআনের চেয়ে সত্য এবং চির সত্য আর কোন বাণী আছে পৃথিবীতে? যারা আল্লাহর কোরআন দ্বারা জাতিকে দিক নির্দেশনা দেয়, জাতির আইন এবং আদালতগুলোকে পরিচালনা করে, যারা আল্লাহর কোরআন দ্বারা সমাজ ব্যবস্থাকে পরিচালনা করে, তারা মহা এক সত্যের দিয়ে এই সমাজটাকে পরিচালনা করে। যদি বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দ্বারা কথা বলে তারা সত্য কথা বলে। ওয়ামান হাকামা বিহি আদালা, যারা কোরআন দ্বারা বিচার করে তারা ন্যায় বিচার করে। আমাদের দেশে কি ন্যায় বিচার আছে? আমাদের দেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ সহ সর্বত্রই কোরআনের বিচার আছে। কি বিচার আছে? ব্রিটিশ প্রবর্তিত বিচার। কি বিচার? ব্রিটিশদের দেওয়া বিচার। ব্রিটিশদের গোলামি আমরা করেছি 190 বছর। এরপরে স্বাধীন হয়েছি বটে, কিন্তু আইন এবং আদালতের দিক থেকে আমরা এখনো স্বাধীন হতে পারি নাই। কারণ এখনো পর্যন্ত বাংলাদেশের জজ কোর্টগুলোতে, হাইকোর্টে, আপিল বিভাগে, সুপ্রিম কোর্টে সর্বত্র যখন ব্রিটিশদের পরবর্তী বিচার ব্যবস্থা চলে, সেখানে আল্লাহর কোরআনকে প্রত্যাখ্যান করা হয়েছে, সেখানে নিশ্চিত বেইনসাফ আর জুলুমের বিচার হবে। যদি বলেন ঠিক কিনা? যদি আমাদের আদালতগুলোতে আজকে ইনসাফের বিচার থাকতো, তাহলে মজলুম উলামায়ে কেরাম এখনো পর্যন্ত জেলখানার অন্ধকার প্রকোষ্ঠগুলোতে তারা দিনাতিপাত করতে পারে না। আমাদের আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমুল আলিয়া এখনো জেলে থাকতে হয় না। শেখ জসিমউদ্দিন রহমানী এখনো পর্যন্ত জেলে থাকতে হয় না। শেখ মাহমুদুল হাসান গুরবি এখনো পর্যন্ত জেলে থাকতে হয় না। যদি কোরআনের বিচার থাকতো, আজকে তারা কোরআনের পাখি হয়ে আপনাদের সামনে কোরআনের আলোচনা পেশ করত। রাসূল বলেছেন, ওয়ামান হাকামা বিহি আদালা, যারা কোরআন দ্বারা বিচার করে তারা ন্যায় বিচার করে। এখন যখন কোরআনের ন্যায় বিচার নেই, নিশ্চিত সামাজিক বিচার ব্যবস্থা, জজ কোর্টের বিচার ব্যবস্থা, আপিল বিভাগের বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা, হাইকোর্টের বিচার ব্যবস্থা, সম্পূর্ণ জুলুম আর অত্যাচার বিচার ব্যবস্থা, এটাই নিশ্চিত হবে। যদি বলেন ঠিক কিনা?
রাসূল তারপর সামনে বেরিয়ে বলছেন ওয়ামান আমিলা বিহি উজরা, যারা আল্লাহর কোরআনের বিধানাবলীর উপর আমল করবে আল্লাহর পক্ষ থেকে তারা পুরস্কার প্রাপ্ত হবে। আল্লাহর পুরস্কারটা কি? আল্লাহর পুরস্কারটা হলো, আল্লাহর পুরস্কার বান্দার জন্য জান্নাত ছাড়া আর কিছু না। ওয়ামান আমিলা বিহি উজরা, যারা কোরআন দ্বারা আমল করবে তারা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাবে। রাসূল আরেকটু সামনে বেরিয়ে বলছেন ওয়ামান দাআ ইলাইহি হাদা, যারা কোরআন দ্বারা মানুষকে আল্লাহর পথে ডাকে, এসো কোরআনের পথে, এসো রাসূলের পথে, এসো সিরাতের পথে, এসো আল্লাহ এবং তার রাসূলের আইন এবং বিচার ব্যবস্থার প্রতি, তখন মানুষ ন্যায় এবং ইনসাফের প্রতি মানুষকে আহ্বান করে। জোরে বলেন ঠিক কিনা? ওয়াহুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যে সমস্ত মানুষেরা কোরআনের আহ্বানে সাড়া দেয়, ওয়াজ মাহফিলে এসে বসে যায়, রাসূল আপনাদেরকে আমাদেরকে তিনি সার্টিফিকেট বিলাচ্ছেন যে এই সমস্ত মানুষগুলো সিরাতে মুস্তাকিমের উপর রয়েছে। আমরা প্রত্যেক নামাজের মধ্যে, প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? সেখানে আমরা বলি কিনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? রাসূল বলেছেন যারা সিরাতে মুস্তাকিম প্রত্যেক নামাজের রাকাতে রাকাতে কামনা করে, যারা কোরআনের আহ্বানে সাড়া দেয়, কোরআনের আইন চাই, কোরআনের রাষ্ট্র চাই, কোরআনের সমাজ ব্যবস্থা চাই, এই সমস্ত মানুষগুলোর ব্যাপারে আমি সার্টিফাইড করে গেলাম এই সমস্ত মানুষগুলো জান্নাতের সোজা সরল সোজা পথ সিরাতে মুস্তাকিমের উপর রয়েছে। সুতরাং কোরআনের জীবন, কোরআনের মরণ, কোরআনের শপথ এবং কোরআনের বাংলাদেশ হওয়ার জন্যে আমাদের এই আলোচনাগুলো বিকল্প হতে পারে না। সম্মানিত হাজিরিন, এই জন্য বলছি যত কথা বলবো আমরা আজকে সমস্ত কথা আল্লাহর কোরআন থেকে বলবো। আল্লাহর কোরআন আমাদের কাছে একটা বিশাল আমানত, আমাদের কাছে একটা নিয়ামত। আমরা বুঝি না, আমরা আমাদের সমস্ত দলিল দস্তাবেজ বুঝি কিনা? RS, BS, পাকিস্তান আমলের, বাংলাদেশ আমলের সমস্ত বিএসগুলো বুঝি কিনা? মানুষগুলো বুঝে, কিন্তু আল্লাহর কোরআন কি বুঝে মানুষ? পড়তে জানে? আজকে যদি জিজ্ঞেস করা হয় যে আজকে সকালবেলা কার করে কোরআন তেলাওয়াত হয়েছে, খুঁজে পাওয়া যাবে। অথচ কোরআন এসেছিল মানুষ এটাকে তেলাওয়াত করবে, এটাকে মানুষ বুঝবে, এটাকে মানুষ আমল করবে, এটাকে দিয়ে মানুষ সংসদ পরিচালনা করবে। অথচ আজকে কোরআন আমাদের ব্যক্তি জীবনেই নেই। অথচ দেখুন, আগেকার সময় একটা সময় ছিল যে সময় কিনা এই কোরআনের আওয়াজ প্রতিটা ঘটতে ঘটতে হতো। ফজরের নামাজের পরে যখন নামাজ পড়ে লোকজন বের হতো, তখন ঘর থেকে গুনগুন গুনগুন সুরে আল্লাহর কোরআনের আওয়াজ আসতো কি আসতো না? আসতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনে রয়েছে ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের পরে তেলাওয়াতকৃত যে কোরআন, এই কোরআন ব্যক্তিটাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। অথচ ফজরের সময় সকল মানুষ জনমের ঘুম দেওয়া দেয়, মনে হয় গুরু খেয়ে ঘুমাইছে, জনমের ঘুম দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত বাস্তব কথাগুলো আজকে সমাজে খুবই অভাব। সম্মানিত হাজিরিন, এই জন্য কোরআনের জীবন, কোরআনের মরণ, কোরআনের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন যদি আমরা গড়তে পারি, তাহলে সেই কোরআন আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এই কোরআনের হেদায়েত মানুষ পায় না কেন? কারা পাবে কোরআনের হেদায়েত? এই কোরআনটা আমাদের কাছে আমানত ছিল, এই কোরআনের আমানতটা আমরা রক্ষা করছি না। আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল করবে, তখন এট ফার্স্ট তিনি আসমানকে বলছেন, ওরে আসমান, তোর কাছে আমি আসমানি কিতাব কোরআন নাজিল করতে চাই। এর মধ্যে হালাল হারামের বিধিবিধান থাকবে, পালন করলে জান্নাতে যাবে, লঙ্ঘন করলে তিরস্কার হিসাবে তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ তাআলা আসমানকে এট ফার্স্ট সর্বপ্রথম বলেছেন, আমি তোমার উপর আসমানি কিতাব কোরআন নাজিল করতে চাই। এর মধ্যে হালাল হারামের বিধিবিধান থাকবে, পালন করলে পুরস্কার হিসাবে তোমাকে জান্নাত দান করব। আর যদি লঙ্ঘন করে চলো, তাহলে তোমাকে শাস্তি স্বরূপ, তিরস্কার স্বরূপ তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আসমান বলেছে, ওরে আল্লাহ, তোমার দেওয়া সেই আমানত আমি রক্ষা করতে পারবো না, তুমি আমার কাছ থেকে সরাই নিয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের কাছ থেকে আবেদন করা এই কোরআনকে সরিয়ে এনে জমিনকে বলেছেন, ওরে জমিন, তোমার মতো এত বিশাল জমিন,
এই জমিনের উপর আমি আসমানি কিতাব কোরআন নাজিল করতে চাই, যার মধ্যে হালাল হারামের বিধিবিধান থাকবে। পালন করলে তোমাকে জান্নাত দিব, লঙ্ঘন করলে তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাবো। জমিন টাটফাট না করে দিল, না না, কোরআন আমি আমানত স্বরূপ রাখতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের কাছ থেকে তিনি কোরআনের আবেদনটা ফিরিয়ে নিলেন আর বললেন, পরি পাহাড়, পাহাড় হলো বিশাল শক্তিধর পাহাড়, যেই জমিনটা সৃষ্টি করার পর ইস্তিরাব করতেছিল, এই জমিনটা নড়াচড়া করতেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার পাহাড় দিয়ে তিনি এই জমিনটাকে ফেরেক মেরে দিয়েছেন। যদি বলেন ঠিক কিনা? এই পাহাড়ের উপর এই কোরআন আমানত রাখতে চাইল, নাজিল করতে চাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়কে বললেন, ওরে পাহাড়, তুমি তো বিশাল শক্তিধর, বিশাল এই জমিনকে তোমার ফেরেকের মধ্য দিয়ে তুমি স্থির করে রেখেছো, তোমার অনেক শক্তি, এই কোরআনকে তোমার উপর আমি আমানত রাখতে চাই। পাহাড় বলল, না না, আমি যদিও শক্তিধর কিন্তু তোমার নুরানি এই বাণী, এই তাজাল্লি আমি সহ্য করতে পারবো না। ওগো আল্লাহ, আসমান যেমন নিষেধ করে দিয়েছে, জমিন যেমন গ্রহণ করতে চাই নাই, অনুরূপভাবে আমি পাহাড়ও গ্রহণ করতে পারবো না। যদি পাহাড়ের উপর কোরআন নাজিল করা হতো তাহলে কি হতো জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাশরে জানিয়ে দিয়েছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বিশাল এই শক্তিধর পাহাড়ের উপর যদি আমি কোরআন নাজিল করতাম, আমি আল্লাহর নূরানের তাজাল্লির ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পাহাড়ের কাছ থেকে কোরআনের আবেদনটা ফিরিয়ে নিয়ে আসলেন, এনে মানব জাতির কাছে পেশ করলেন, ওরে মানুষ, তোমাদেরকে সৃষ্টি করেছি খুবই দুর্বল করে। ও খলিকাল ইনসানু দাঈফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বললেন, ওরে মানুষ, তোমাদের কাছে কোরআনকে আমানত রাখতে চাই, গ্রহণ করলে হালাল হারামের বিধিবিধান থাকবে, পালন করলে তোমাকে জান্নাত দিব, লঙ্ঘন করলে তোমাকে জাহান্নামে দিব। তুমি কোরআনের আমানত রক্ষা করতে পারবা কিনা বলো? আল্লাহ কোরআনে আমানত শব্দ ব্যবহার করেছেন, রূপকথার গল্প বলছি না, আল্লাহ কোরআনে বলছেন। এই আয়াতের কথা, এই গল্পের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। মানুষ আকাশের মতো, জমিনের মতো, পাহাড়ের মতো গ্রহণ করা থেকে বিরত থাকে নাই। মানুষ বলেছে, ও আল্লাহ, তোমার এই বিশাল সৃষ্টি আকাশ, তোমার এই বিশাল সৃষ্টি জমিন, বিশাল শক্তিধর পাহাড়, সব তোমার এই আমানত গ্রহণ করতে নারাজ হয়ে গেছে। ওগো আল্লাহ, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম কুনতুম খায়রা উম্মাহ, আমরা হলাম সর্বোত্তম জাতি, আমাদেরকে তুমি শ্রেষ্ঠ জাতি হিসেবে গ্রহণ করেছো, শ্রেষ্ঠ জাতি হিসেবে তুমি ঘোষণা করেছো। আমাদের একটা আবেদন আছে, যে আবেদনটা আকাশ করে নাই, জমিন করে নাই, পাহাড় করে নাই। সেই আবেদনটা কি? সেই আবেদনটা হলো, আল্লাহ, তোমার দেওয়া আমানত কোরআনকে আমরা গ্রহণ করার জন্যে, এর হালাল হারামের বিধান মেনে চলার জন্যে আমাদেরকে তুমি তৌফিক দিবা কিনা বলো? সুবহানাল্লাহ বলবেন না? মানুষের এই প্রশ্নের জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওরে দুর্বল মানুষ, আকাশ জমিন আর পাহাড় আমার কাছে তৌফিক কামনা করে নাই, তোরা কামনা করেছিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিয়ে তিনি ওয়াদা দিয়ে দিলেন, যা তোরা যখন কোরআনকে চাইবে, কোরআনকে বুঝতে চাইবে, কোরআনের হেদায়েত গ্রহণ করতে চাইবে, কোরআনকে আমানত হিসাবে রক্ষা করতে চাইবে, যা আমি তোমাদেরকে কোরআনের আমানত রক্ষা করার জন্য তৌফিক দিয়ে দিব। আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন সূরা আহজাবের শেষ দিকে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহু
আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আকাশের কাছে কোরআন আমানত রাখতে চাইলাম। ইন্না আরাদনাল আমানাতা, আল্লাহ আমানত শব্দ ব্যবহার করেছেন। আকাশের কাছে রাখতে চাইলাম, গ্রহণ করলো না। জমিনের কাছে রাখতে চাইলাম, গ্রহণ করলো না। বিশাল শক্তিধর পাহাড়ের কাছে রাখতে চাইলাম, গ্রহণ করলো না। মানুষ সর্বশেষ আমি আল্লাহর তৌফিক চেয়ে তৌফিক হিসাবে তারা কোরআনের আমানতকে গ্রহণ করলো। আমাদের কাছে কোরআন আমানত কিনা ভাই? এই আমানত রক্ষা করতে হবে কিনা? আমি একজনের কাছে 10,000 টাকা আমানত দিলাম, একটা চিঠিপত্র আমানত দিলাম, একটা তলোয়ার, একটা লাঠি আমানত দিলাম। যদি তিনি রক্ষা না করেন আমার কেমন লাগবে? খারাপ লাগবে না? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের কাছে কোরআন আমানত রেখেছেন, আল্লাহর কেমন লাগবে? সুতরাং এই আমানতকে রক্ষা করার জন্য আজকে কোরআন থেকে কথা বলছি। সম্মানিত হাজিরিন, কোরআনের হেদায়েত গ্রহণ করতে হবে। কোরআনের হেদায়েত গ্রহণ করার জন্য নিজেকে প্রিপারেশন নিতে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে। নিজের মন এবং মানসিকতাকে কোরআনের হেদায়েতের জন্য নিজেকে তৈরি করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হেদায়েত দেবেন। আল্লাহ তাআলা বলছেন সূরা বনী ইসরাঈলের 11, 9 এবং 10 নম্বর আয়াতে কারা কোরআনের হেদায়েত পাবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এই কোরআন ওই জাতির জন্য হেদায়েত হওয়া, ওই জাতির জন্য হেদায়েতের কিতাব যেই জাতি কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে সুসংবাদ গ্রহণ করে, এবং যেই জাতি, যেই মুমিনরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত সৎকর্মগুলি তারা সম্পাদন করার ইচ্ছা পোষণ করে, তাদের জন্য আল্লাহর কোরআন হলো হেদায়েত, আর তাদের জন্য রয়েছে আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ তাআলা বলছেন বড় পুরস্কার দিবেন, বড় পুরস্কার। বড় পুরস্কারটা কি? তাফসীরে রুহুল মাআনিতে উল্লেখ করেছেন আজরান কাবীরার অর্থ হলো ইয়ানি আল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য আল্লাহর তৈরি সুসজ্জিত জান্নাতকে তিনি রেডি করে রেখেছেন। আল্লাহর কোরআনের হেদায়েত কারা পাবে? যারা সৎকর্মশীল বান্দা, যারা জান্নাতের আশা পোষণ করে, তারা যারা চেষ্টা করে, তারা আল্লাহর কোরআনের হেদায়েত পাবে। আল্লাহ তাআলা বলছেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিনি কোরআনের হেদায়েত দান করেন যারা কোরআনের হেদায়েত গ্রহণ করার জন্য নিজেকে নিজে প্রস্তুত করে নেই, নিজের অন্তরটাকে প্রস্তুত করে নেই, তারা আল্লাহর কোরআনের হেদায়েত পায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সময়ে তিনি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হদি মিন আহাদিল উমরাইন, ওগো আল্লাহ দুই উমরের এক উমরকে তুমি ইসলামের হেদায়েত দিয়ে দাও। এক উমরের নাম হলো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা। আরেক ওমরের নাম হলো ওমর ইবনে হাকাম, যার উপাধি হলো আবু জাহাল। চিনেন কিনা আপনারা? আবু জাহালের আরেক আসল নাম হলো ওমর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রভাবশালী এই দুই নেতার ইসলাম গ্রহণের করার জন্য তিনি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হদি মিন আহাদিল উমরাইন, ওগো আল্লাহ ওমর ইবনুল খাত্তাব অথবা আবু জাহালকে তুমি ইসলামের দৌলত দান করো। আবু জাহাল জরামের জন্য ইসলাম গ্রহণ করতে পারে নাই, চরম বিরুদ্ধাচরণ করেছে, এমনকি আল্লাহর কোরআনকে ধরিও নাই, চেষ্টাও করে নাই। গোপনে গোপনে কি ইসলাম গ্রহণ করবে দূরের কথা, গোপনে গোপনে বরং রাসূলকে মক্কা থেকে বিতরণ করার জন্য, মক্কা থেকে বের করে দেওয়ার জন্য গোপন ষড়যন্ত্র করেছিল। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বোন নাম তার ফাতেমা, তার ঘরে তিনি গিয়েছিলেন দেখার জন্যে, বোঝার জন্যে। তিনি যাওয়ার পর বোন তাকে কোরআন দেন নাই, বলছেন যে গোসল করতে হবে, উযু করতে হবে। আল্লাহর কোরআন এমনিতে নাপাক হাতে ধরা যায় না। চলে গেলেন গোসল করতে, উযু করতে।
ওযু গোসল করে আসার পর তাকে ধরতে দিলেন, বুঝতে দিলেন। তিনি দেখতে পেলেন তার বোন ফাতেমা তার স্বামীকে নিয়ে কোরআনুল কারীমের সূরাতুত তাহা তেলাওয়াত করতেছিলেন। আল্লাহু আকবার। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। সূরা তাহা যখন তিনি তেলাওয়াত করা অবস্থায় পেলেন, তিনি বুঝতে চাইলেন সেই কোরআনের মধ্যে কি রয়েছে। এরপর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বোঝার চেষ্টা করলেন আর বললেন, ঠিক আছে, এই কোরআনকে আমি গ্রহণ করে নিলাম। একটু মাত্র চেষ্টা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুমহান ইসলামের দৌলত তাকে দান করে দিয়েছেন। কোরআনের হেদায়েত গ্রহণ করার জন্য চেষ্টা করতে হবে কিনা? মিশরের একজন বিখ্যাত তাফসীর কারক, নাম তার সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি, তিনি চমৎকার একটি কিতাব লিখেছেন, যেই কিতাবটা বাংলা ভাষায় অনুদিত হয়েছে। নাম তার আগামী বিপ্লবীর ঘোষণাপত্র। তিনি সেখানে লিখেছেন, কেন দুনিয়ার সমাজের মানুষ আজকে কোরআনের হেদায়েত পাই না। আসলে আমরা কোরআনের আমল, কোরআনের তেলাওয়াত এই সবগুলো রেখে দিয়েছি বুড়া বয়সের জন্য। আমরা মনে করি নামাজ টামাজ এগুলো সব বুড়া বয়সে, জোয়ান বয়সে কোনো নামাজ টামাজ নাই। জোয়ান বয়সে কি আছে? মোবাইল, ফেসবুক, ইউটিউব, এই সব হলো জোয়ান বয়সে। যত ঘুমান যা, যত তাস খেলা যা, যত রকমের অন্যায় কাজ করা যায় সব। কারণ পরিশেষে জীবনের শেষে যখন জীবনে রিটায়ার্ড হয়ে যাবে, আর কিছু করার মতো শক্তি থাকবে না, তখন তারা মসজিদে ভিড় জমায়, এতেকাফে ভিড় জমায়, আর নামাজ পড়ে আর হুজুরে ভুল ধরে, হুজুর এমনি করছে, এমনি করছে, তেমনি করছে। সারা জীবন যে তার ভুলে পড়া, এটা সে কখনো চিন্তা করে না। অথচ সাহাবায়ে কেরাম আমাদের ঈমানের মডেল, সাহাবায়ে কেরাম আমাদের আমলের মডেল। সাহাবায়ে কেরাম যেভাবে কোরআনকে মেনেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআন আমাদেরকে ঠিক এইভাবে মানতে হবে। তাহলে আমরা কোরআনের হেদায়েত পাবো, কোরআনের ব্যক্তি জীবন গড়ে উঠবে, কোরআনের পারিবারিক জীবন গড়ে উঠবে, কোরআনের সামাজিক জীবন গড়ে উঠবে, কোরআনের রাষ্ট্র গড়ে উঠবে, কোরআনের সংসদ গড়ে উঠবে, কোরআনের বঙ্গভবন গড়ে উঠবে, কোরআনের সচিবালয় গড়ে উঠবে। যদি বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কেমন করে কোরআন মেনেছিলেন, আমাদেরকে ঠিক এইভাবে মানতে হবে। মুহতারাম শাইখুল হাদিস মুফতি নাসিরুর রহমান তিনি এসে গেছেন, অল্প সময় কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম কিভাবে এই কোরআনকে মেনেছেন আপনারা জানেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, জানেন কি না আপনারা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর একবার অপবাদ দেওয়া হয়েছিল ৫ম হিজরিতে। গজওয়ে বনু মুস্তালিক যুদ্ধ থেকে ফিরে আসার পথে তার উপর মুনাফিক নেতা রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার নেতৃত্বে আরো কিছু সাহাবীরা সেখানে অনাকাঙ্ক্ষিতভাবে জড়িত হয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার অপবাদ দিয়েছিল। কি অপবাদ? ইফকের ঘটনার কথা বলছি। অপবাদ দিয়েছিল তিনি নাকি কোনো একটা অন্যায় বা অপরাধের কাজ করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে এই অপবাদ দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 মাস ব্যাপী তাদের উপর পরীক্ষা নিয়েছেন। তাদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে এবং তার ঘরেই তার একজন আত্মীয় থাকতো, নাম তার মিস্তাহ ইবনে উসাসা। কি নাম তার? মিস্তাহ ইবনে উসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মিস্তাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর যে অপবাদ দিয়েছিল তার মধ্যে তার অগ্রণী ভূমিকা ছিল। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরেই খায়, এখানেই থাকে, তার করোনায় তার সংসারেই কাজবাজ করে, তার টাকা পয়সা দিলেই মিস্তার খরচপাতি হয়, আর না হইলে হয় না। কিন্তু এই ঘরের মধ্যে ঘরে খায়া আবু বকরের মেয়ের উপর কি করা দরকার ছিল? মানে অপবাদ যেন কেউ না নিতে পারে, আরো উল্টা ভূমিকা রাখার কথা ছিল না। আর করলোটা কি? তার সপক্ষে অর্থাৎ অপবাদের পক্ষে ভূমিকা রাখছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 1 মাস পরে তিনি দেখতে পেলেন, প্রকাশ হয়ে গেল যে এই মিস্তাহ ইবনে উসাসা আমার নুন পানি খায়া আমার গড়ি তাইখা তারপরে আমার মেয়ের উপর এত বড় অপবাদ দিয়েছে, তিনি কসম খেয়ে বলে ফেললেন, কাল্লা ওয়াল্লাহ, আমি আর কখনো মিস্তাহকে আমার ঘরের খাবারও দিব না, তার খরচপাতিও দিব না।
কসম খেয়ে ফেলছেন। আল্লাহ রব্বুল আলামিনের আরশ সহ্য করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ থেকে মিস্তাহ ইবনে উসাসার ব্যাপারে সিদ্ধান্তগুলো তিনি রক্ষণাবেক্ষণ করতেছেন, তিনি সব কিছু লক্ষ্য করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কসম খেয়ে ফেলছেন মিস্তাহকে তিনি আর খুরপুশ দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কুরআন কারীমের আয়াত নাযিল করেছেন, সূরাতুন নূরের আয়াত, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াস-সাআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, সম্পদ দিয়ে তাদের ওয়াসাত দিয়েছেন, আর তাদের অধীনস্থ যে সমস্ত গরিব অসহায় মিসকিনরা খাবার দাবার খায়, খরচপাতি নেই, তাদের জন্য উচিত নয় এমন লোকদের খাবার দাবার আর খরচপাতির পথ বন্ধ করে দেওয়া। বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে টাটফাট তিনি জানিয়ে দিলেন না, এমন খরচপাতি যারা দীর্ঘ সময় থেকে দিয়ে আসছে এই মিসকিনদের অসহায়দের খরচপাতি দেওয়া, তাদের খাবার দাবারের পথ বন্ধ করে দেওয়া এমন সম্মানিত এবং মালদারদের পক্ষে অনুচিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতটা শুনলেন, এই আয়াতটা পড়লেন, তিনি 1 মিনিট পূর্বে যেই ওয়াদা করেছিলেন, যেই কসম করেছিলেন আমি তাকে আর খাবার দাবার দিব না, 1 মিনিট পর তিনি কসমটাকে ভেঙেছেন আর কাফারা দিয়েছেন আর বলছেন না না, মিস্তাহ ইবনে উসাসা যদি অপরাধ করেছে আমি তার খাবার দাবারের পথকে বন্ধ করব না। আমরা হলে কি করতাম? জনমের মতো পিটাইয়া বাড়তি বের করতাম কিনা? দেখুন, একটু আগে বলছে তার খাবার দাবার দিব না, একটু পরে বলতেছে তার খাবার দাবারের পথ আমি আর বন্ধ করব না। দেখছেন কোরআন কেমনি মানছেন? এইভাবে কোরআন মানতে হবে। কোরআন মানার জন্য আমার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত আমার হৃদয়টাকে প্রস্তুত রাখতে হবে। ওই যৌবন খালে আর তরুণ সময়ে আমি কোরআন মানব না, আমি যা ইচ্ছা তাই করব, বৃদ্ধ সময়ের জন্য কোরআন মানার জন্য আমি রেখে দিব, এটা ইসলামের কোন নীতি না, সাহাবে কেরামের কোন পথ না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে তার একজন উপদেষ্টা ছিল, নাম তার হুর ইবনে উয়াইনা। কি নাম তার? হুর ইবনে উয়াইনা। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফত চালিয়েছেন না, তিনি খেলাফত রাষ্ট্র ব্যবস্থা তিনি পরিচালনা করেছেন। তার উপদেষ্টা ছিল, সূরার সদস্য ছিল, আহলুল কুরআন অন্তর্ভুক্ত, নাম তার হুর ইবনে উয়াইনা। এই হুর ইবনে উয়াইনার একজন চাচা ছিল, তিনিও বয়োবৃদ্ধ ছিলেন। তিনি ভাবতেছেন যে ভাতিজা, তুমি উমরের খেলাফতের প্রধান উপদেষ্টা আর আমি গরিব অবস্থায় জীবনযাপন করছি, চলো উমরের কাছে আমাকে নিয়ে যাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে হুর ইবনে উয়াইনার চাচা তিনি কি করলেন? তিনি প্রথমে সালাম দিবেন না, তারপরে তিনি মুসাফা করবেন না, তারপরে খুশ বিনিময় করার পরে তারপর বলবেন আমাকে কিছু দান দক্ষিণা দেন। এ কথা বলারই তো কথা। কিন্তু হয়েছে কি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপদেষ্টার চাচা তিনি উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, গিয়ে একটা হইচই শুরু করে দিয়েছে, একটা হট্টগোল শুরু করে দিয়েছে। গ্রাম্য মানুষ যেমন ভাবে আকফিজ বুঝে না, মানুষের মন মস্তিষ্ক যেমন বুঝে না, হুর ইবনে উয়াইনার চাচা সেখানে গিয়ে এইভাবে একটা হই হুল্লার এবং গন্ডগোল শুরু করে দিয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু তার প্রতি ক্ষেপে গেছেন আর ভাবতেছেন খেলাফতের দরবারে এসে তুমি এরকম হই হুল্লার শুরু করেছো আর বলতেছো তুমি আমাদেরকে দান দক্ষিণা করো না, আর দেশটাকে তুমি জুলুম দিয়ে ভরে দিয়েছো, অথচ উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে সবচেয়ে বেশি ইনসাফপূর্ণ ছিল সমাজটা, ঠিক কিনা? তিনি উল্টা কথা বলতেছেন, হই হুল্লা শুরু করে দিয়েছেন। তিনি এই কথা শোনার পরে উমর রাদিয়াল্লাহু আনহু খেপে গেছেন আর ভাবতেছেন যে এই মুহূর্তে তাকে দরবারে খেলাফত থেকে বের করে দেওয়া হবে এবং তাকে তার শাস্তি স্বরূপ 10টা বেত টাকা লাগানো হবে। হুর ইবনে উয়াইন তিনি উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন, খলিফা আমিরুল মুমিনিন, আমার চাচা একটা গ্রাম্য মানুষ, কোরআনের আয়াত রয়েছে
সূরাতুল আরাফের শেষ দিকের আয়াত, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। এই সমস্ত জাহেলদেরকে আপনি মাফ করে দেন, আর জাহেলদের অযাচিত আচরণ থেকে আপনি দূরে দূরে থাকেন, তাদেরকে আপনি পরিত্যাগ করে চলুন। আপনি যদি এখন তাকে শাস্তি দেন তাহলে আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শোনার সাথে সাথে তিনি তার চাচাকে আর শাস্তি দিলেন। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন কোরআন কেমনে তারা মানছেন। আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, কোরআন আমাদের কেমনে মানতে হবে এই দৃষ্টান্তগুলো শুনে রাখুন। আমরা কোরআনকে রেখে দিয়েছি তাকের মধ্যে, আর মনে মনে ভাবতেছি आंखों में लगाया जाता हूँ, दूधू में पिलाया जाता हूँ, तावीज बनाया जाता हूँ, जुज़दा हरीरा रेशम के फूल सितारे चांदी के। মনে করতেছি এই কোরআন আমাদের জন্য তাবিজের কিতাব হিসেবে আসছে। দুধের মধ্যে বিজয় বিজয় কোরআন এসেছে সব রকমের দুর্নীতি প্রতিরোধ করে একটি আদর্শ ন্যায়সঙ্গত কল্যাণ সমাজ গঠন করার জন্য। আমরা মনে করছি এই কোরআন বুঝে এসেছে তাবিজ দেওয়ার জন্য। মানুষ বললে পরে 3 দিন আর 40 সময় এই কোরআন পড়ার জন্য। এই কোরআন এসেছে জিন্দা মানুষের জন্য। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী, 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, বুখারী শরীফের হাদিস, তিনি বলেন, আমি একবার সাহাবায়ে কেরামের সামনে মদের পেয়ালার মধ্যে আমি মদ পরিবেশন করতেছিলাম। 5 জন সাহাবী, আবু তালহা, আবু দুজানা, আবু উবাইদ ইবনুল জাররাহ, সুহাইল ইবনে বাইদা, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5 জন সাহাবী একসাথে ছিল। 5 জন সাহাবী একসাথে মদের পেয়ালা সামনে নিয়ে বসেছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি মদ পরিবেশন করতেছিলাম। এখনো পর্যন্ত মদের বিষয়টা চূড়ান্ত হয় নাই, মদের হারাম ঘোষণা হয় নাই, কিন্তু সাহাবায়ে কেরাম মদ পান করতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি দেখতে পাচ্ছি কে যেন দূর থেকে সূরাতুল মাইদার সে আয়াত তেলাওয়াত করতেছে আর ঘোষণা করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা ক্বাদ হাররামাল খামারা, আল্লাহ তাআলা মদকে তিনি মদ পান করাকে তিনি নিষেধ করে দিয়েছেন, এই ঘোষণা করতেছে। আর ইতিমধ্যে চায়ের পেয়ালা যেমন ভাবে আমরা মুখের কাছে নেই, আর মদের পেয়ালা তারা কাছে নিচ্ছিল। এই ঘোষণা যখন হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, যখন ঘোষণা হয়ে গেল মদ জুয়া যা আছে সবগুলো হারাম ঘোষণা হয়েছে, এগুলো সবগুলো হলো শয়তানি কর্মকাণ্ড, সাথে সাথে সাহাবায়ে কেরাম তাদের টুটির সামনে থেকে মদের পেয়ালাগুলো চুরে নিক্ষেপ করে দিয়েছে। আর এই সাহাবায়ে কেরাম চূড়ান্তভাবে মদের বিষয়টা চূড়ান্তভাবে জানার জন্যে মসজিদ নববীতে দৌড়ে গেছে। গিয়ে দেখেন রাসূলুল্লাহ সাল্লাম মসজিদ নববীর মিম্বারে বসে বসে এই আয়াত তেলাওয়াত করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর কোরআনকে মেনেছেন ঠিক সেইভাবে আমাদেরকে মানতে হবে কিনা বলুন, মানতে হবে কিনা বলুন। কোরআনের অনেক হক রয়েছে, কোরআনের অনেক হক রয়েছে, কমপক্ষে 9টা হক রয়েছে। তোর মধ্যে মৌলিক কয়েকটা হক হলো, 1 নম্বর তিলাওয়াতুল কোরআন। কোরআনের 1 নম্বর হক হলো তিলাওয়াতুল কোরআন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনকে তার সাথে তিলাওয়াত করা। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের অনেকের কোরআন তেলাওয়াত জানা নাই। এখানে যে সুন্দর একটা দারুল আরকাম মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসাতে গিয়ে আমাদের বয়স্করা, আমাদের এই সমস্ত ছোট ছোট তরুণ যুবকেরা, এই সমস্ত যুবকরা সেখানে গিয়ে কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে পারি কিনা? এই জন্য আশপাশের মাদ্রাসায় হুজুরদের কাছে গিয়ে প্রাইভেট পড়ে অথবা কোনো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আপনারা কোরআনকে শুদ্ধ করার চেষ্টা করবেন। 1 নম্বর হক হলো কোরআন তেলাওয়াত করা। 2 নম্বর হক হলো কোরআনকে বুঝা। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে তারা বুঝে না, গবেষণা করে না, নাকি আল্লাহ তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন? কোরআনকে 2 নম্বর কথা হলো বুঝা। 3 নম্বর হক হলো তাসিসুল কোরআন, কোরআনকে প্রতিষ্ঠা করা।
কোরআন শুধুমাত্র এই পড়ার জন্যে, চোখে লাগানোর জন্যে, বুকে লাগার জন্যে আর এই প্যাকেট করে করে থাকের উপর রেখে দেওয়ার জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছিল আপনার হৃদয় রাজ্যে জয় করে পুরো সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে দেওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এই কোরআনের হকগুলো আমরা যদি আদায় করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই কোরআনের সুন্দর ব্যবস্থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। রাসূল বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। কোরআন আপনাকে আপনার পক্ষে হয়ে সুপারিশ করে, হতে পারে এই কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে, হতে পারে আপনার বিপক্ষে গিয়ে সেই কোরআন আপনাকে জাহান্নামে পৌঁছে দিয়ে আসবে। সূরাতুল ফুরকানের আয়াত নম্বর 30 মনে রাখবেন। আমরা বসে আছি, রাসূল আমাদের জন্য সুপারিশ করে করে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিয়ে আসবে, কখনো নয়। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন রাসূল আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহর ইনসাফের আদালতে, আর বলবে, ও আল্লাহ, এই জাতি এই কোরআনকে তারা প্রত্যাখ্যান করেছিল, আজকে তাদেরকে তুমি উচিত শাস্তি দাও। সেদিন আমাদের আর উপায় থাকবে? আর কোনো উপায় থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন নিয়ে জিন্দেগি গঠন করার, কোরআন নিয়ে সমাজ গড়ার, কোরআনের পক্ষে যারা আছে তাদের পক্ষে থাকার, মজলুম আলেমদের পক্ষে থাকার, স্লোগান দেওয়ার, তাদেরকে সাহায্য এবং সহযোগিতা করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।